বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে এই বাদাম্যা রফিকুল্লাহ আফসারী কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। কারণ চাঁদা কোনটা? অন্যায়ভাবে জুলুম করে মানুষ থেকে যেটা নেওয়া হয় সেটা চাঁদা। আর জাকাত কোনটা? মহান আল্লাহ তাআলা গরিবদের স্বার্থ রক্ষায় যে মহান বিধান দিয়েছে সেই ফরজ বিধানের নাম হচ্ছে জাকাত। তো এই রফিকুল্লাহ আফসারী মহান জাকাতকে চাঁদার সাথে তুলনা করার কারণে, জাকাতের বিধানকে চাঁদা বলার কারণে কুফর করেছে, কাফের হয়ে গেছে। এবং এই রফিকুল্লাহ আফসারী কিন্তু পরোক্ষভাবে আল্লাহ তাআলা চাঁদা তুলে এই কথা বলে পরোক্ষভাবে আল্লাহ তাআলাকে চাঁদাবাজ বলেছে, নাউজুবিল্লাহ। তো এই কথা বলার কারণে জঘন্যতম কুফর করেছে এবং রফিকুল্লাহ আফসারী কাফের হয়ে গেছে। রফিকুল্লাহ আফসারী এই কথা বলার কারণে কাফের হয়ে গেছে, তার কুফর হয়েছে। এটা যদি প্রমাণ করতে হয় আমি প্রমাণ করতে প্রস্তুত আছি। কোন জামাতের দালাল বক্তা যদি হিম্মত থাকে তাহলে চ্যালেঞ্জে আসুক। স্পষ্ট কুফর হয়েছে রফিকুল্লাহ আফসারীর। তাকে বলবো অতি সত্বর যেন সে তওবা করে, নতুবা বাংলাদেশের মানুষ তাকে কাফের হিসেবেই জানবে। আর আপনারা এখান থেকে আরেকটা জিনিস মনে রাখেন যে তারা হয়তোবা ক্ষমতায় গেলে, যে তারা ক্ষমতার স্বপ্ন দেখে, তারা ক্ষমতায় গেলে কি করবে? তাদের কথা থেকে বোঝা যায় যে তারা ভালো ভালো নাম দিয়ে চাঁদা তুলবে মানুষের কাছ থেকে। যেসব বক্তারা বা যেসব দল মহান আল্লাহ তাআলাকে নাউজুবিল্লাহ চাঁদাবাজ বলে, তারা কত বড় চাঁদাবাজ চিন্তা করেন। এরা নাকি আবার ইসলামী রাষ্ট্র কায়েম করবে। তারা তো জাতীয়ভাবে বলে না ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তাদের চেলাপেলারা নাকি বলে, জামাতের কর্মীরা। তো জামাত কতটুকু ইসলামী রাষ্ট্র কায়েম করবে সেটা তো তাদের বক্তব্য থেকেই বোঝা যায়। আর এইসব জামাতের বক্তারা ভোট ভিক্ষা চায়। ভোট ভিক্ষা তো পরের কথা, তোরা তো বড় মানুষের ঈমান নষ্ট করতেছস, মানুষের কাছে তোরা উপস্থাপন করতেছস এমন ভাবে যে মহান আল্লাহ তাআলাকে তোরা চাঁদাবাজ বানাই দিতেছস, নাউজুবিল্লাহ। জাকাতের বিধানকে তোরা চাঁদা বলতেছস। তোরা আবার মানুষের কাছে কোন মুখ